আমার ১৪ মাসের বাচ্চাকে সপ্তাহে ৭ দিনই আলাদা আলাদা খাবার দিয়ে থাকি। এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। সেটা একদিনের খাবার আমি পোস্ট করেছি। আজকে আমি দ্বিতীয় দিনের খাবার পোস্ট করছি। ৩টে মেন ফুড আমি আজকে পোস্ট করছি: ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। ব্রেকফাস্টে আজকে দেব আমি সুজি। এটাকে আমি প্রথমে কি করি, ঘি দিয়ে তার মধ্যে হালকা করে আমি এটাকে ভেজে নিই। মানে যখন এটা বাদামি বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিই। আমি এটাতে দুধ দিই না। তারপরে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর গ্যাসটাকে অফ করে তার মধ্যে আমি কিছুটা গুড় মিশিয়ে দিই। আমি কিন্তু চিনি দিই না। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে সাজেশনও দেবে যে তোমরা তোমাদের ছোট বাচ্চাকে কী ধরনের খাবার খাওয়াও, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এই খাবারটাও খুব হেলদিও বটে, আর অনেকক্ষণ ধরে পেটও ভরে থাকে। আর এটা এত হেভি হয় যে এর সাথে আর কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না খেয়ে নাও বাবা, খেয়ে নাও। খেয়ে নাও সোনা। অতটা নয়, একটু একটু করে, একটু একটু করে খেতে হয়। অতটা তুমি খেতে পারো? হ্যাঁ, এ কি, এ কি, একটু একটু খেতে হবে সোনা, একটু 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 একটু। হ্যাঁ, একটু একটু, বাবালি বাবা। আরে বাবারি, একটু একটু খেতে হবে। এসো, কই দেখি দেখি দেখি, একটু একটু। না 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 সোনা বাবা, একটু 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 একটু, হ্যাঁ, একটু 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 একটু। কই দেখি দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। একটু একটু খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে। এখন ল্যাপটপ নিয়ে কি করছো তুমি? হ্যাঁ, মামার ল্যাপটপটা নিয়ে কি করছো? মামার ল্যাপটপটা নিয়ে তুমি কি করছো? মামার ল্যাপটপটা নিয়ে তুমি কি করছো? না, মামার ল্যাপটপে হাত দেবে না। মামার ল্যাপটপে হাত দেবে না। আজকে লাঞ্চের প্লেটে রয়েছে খুব নরম করে ভাত মাখা। ভাতটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এর সাথে রয়েছে লাউ দিয়ে মুগের ডাল। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা দেয়া নেই বা কোনো চিনি দেয়া নেই, সামান্য একটু নুন দেয়া আছে। আর হচ্ছে পনিরের কিউব। এটা বাড়িতে বানানো, ছানা কাটার পরে তারপরে সেটাকে তৈরি করা হয়েছে। আজকের লাঞ্চে এটাই আছে ওর জন্য। এটা কিন্তু খুব এনজয় করে খায়। এই যে দেখো, ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে লাঞ্চ করিয়ে দেবো। আজকে কিন্তু খুব হ্যাপি আছে। পুরোটা হয়তো খাবে না, কিন্তু এই খাবারটা খেতে খুব ভালোবাসে। ওকে ওকে, শুধু এই ডালটা একটু মেখে নেবো, দিয়ে ওকে বাকিটা খাইয়ে দেবো আমি সুন্দর করে। হালকা গরম আছে, ৩-৪ ডিগ্রি মতন গরম আছে। ওকে 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 ওকে, দেখো জুতো পরে বসে আছে। ওকে ওকে, নানা বলছে ওকে ওকে। ওকে, একটুখানি পনির খাও, পনির খাও, পনির পনির পনির, পনির। খুব এনজয় করে খাচ্ছে ও। এটা ভীষণ ভালোবাসে খেতে, খুব এনজয় করছে আমার সোনা। আজকাল একদম মাছ খেতে চাইছে না। তো ওকে আগে আমি মাছ দিতাম সপ্তাহে 4 দিন,
কিন্তু এখনও একদম মাছ খেতে চাইছে না। সেটা খুবই ন্যাচারাল ওর জন্য। মানে বাচ্চাদের টেস্ট খুব চেঞ্জ হতে থাকে, সেটা দেখতে হবে আর কি, ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে ওকে। তো খাও 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 সোনা বাবা। পনির 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 করি কই, দেখি 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 দেখি। বাবু, এইভাবে রুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। আমি কিছুটা ফর্মুলা দুধ নিয়ে নিয়েছি এখানে। আমাদের এখানে খুব একটা ভালো গরুর দুধ পাওয়া যায় না, তাই ফর্মুলা দুধ নিয়ে নিয়েছি কিছুটা। এবারে এটার মধ্যে গরম জল মিশিয়ে দিয়ে এটাকে একটা দুধ বানিয়ে নেব। বেশ কিছুটা গরম জল এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটা দুধ বানিয়ে ফেললাম। এবার এই দুধটা এই রুটির টুকরোগুলোর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে 2 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব যাতে নরম হয়ে যায়। তারপরে সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে আমি এটা বাচ্চাকে খাইয়ে দেব। যেদিন হাতে বেশি সময় থাকে না বা বাচ্চা একদম খেতে চায় না, ঘুমিয়ে পড়ছে, সেই অবস্থায় আমি ওকে এই দুধ রুটিটা খাইয়ে দিই, যাতে আমি চামচে করে ওকে খাইয়ে দিতে পারি আর ওকে মানে চিউও করতে হয় না। ও ঘুমের মধ্যে তো সেভাবে খেতে পারে না, তো সেই জন্য আমি অপশনটা আর কি বেছে নিয়েছি, যাতে ওর পেটও খালি থাকে না, কিছু খাওয়াও হয়। হাতটাকে ভালো করে ওয়াশ করে আমি এবারে খুব ভালো করে চটকে চটকে এটাকে মেখে দেব। অলরেডি দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাতটা দিতে পারছি, কিন্তু যেহেতু গরম দুধ দিয়েছিলাম তাই রুটিটা অনেকটাই নরম হয়ে গেছে। খুব সহজেই এটা আর কি মাখা যাচ্ছে। এটাকে খুব মিহি করে মেখে নিতে হবে। তারপরে এটাকে আমি ওকে চামচ দিয়ে খাইয়ে দেব। এতে আমার খাওয়ানোর সুবিধে হয়, আর ও যেহেতু ঘুমের মধ্যে থাকে সেজন্য ওরও খেতে সুবিধে হয়, পেটটাও ফাঁকা থাকে না। ভালো করে মেখে নেওয়ার পরে জিনিসটা এরকম থকথকে মতন হয়ে যায়। এটা মানে খুব সহজেই ও খেয়ে নিতে পারে।